স্বাগতম সবাইকে এসআইএফ ল্যাবের আরেকটি রিয়েল টাইম টিউটোরিয়ালে। আমরা যারা ক্লায়েন্টের কাছ থেকে অনেকগুলো ফোল্ডারে টিফ এবং পিএইচডি ফাইল পাই এবং খুব কম সময়ের মধ্যে সেগুলোকে ওপেন করে পিএনজিতে কনভার্ট করতে হয়। এই টিউটোরিয়ালটি মূলত তাদের জন্য। ভাবুন তো, ক্লায়েন্ট দিয়েছে 20টি ফোল্ডার বা তারও চাইতে বেশি, এবং প্রতিটি ফোল্ডারে 100টি করে পিএইচডি বা টিফ ফাইল আছে। সবগুলোকে একে একে ওপেন করে সেভ অ্যাজ করে পিএনজি, কি বিরক্তির ব্যাপার। আজকে আমি দেখাবো একটি মাত্র স্ক্রিপ্ট ব্যবহার করে অতি অল্প সময়ে সব ফাইলকে এক্সিস্টিং ফোল্ডার স্ট্রাকচার রেখে যার ফোল্ডার স্ট্রাকচার অনুসারে সেইখানে যে পিএনজিগুলো জমা হয়ে যাবে। এই টিউটোরিয়াল শেষে আপনি অবশ্যই বলবেন, এটাই তো ছিল রিয়েল টাইম রিলিফ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে থাকতে পারি, এবং অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো প্রয়োজন থাকে বা কোনো নির্দেশনা থাকে। অবশ্যই আমি সেটা ফলো আপ করার চেষ্টা করব, এবং অবশ্যই আমাকে সঙ্গ দিবেন। ভালো থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি শুরু করি। তাহলে চলুন শুরু করি ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এসআইএফ ল্যাবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের জন্য যে স্ক্রিপ্টটি তৈরি করেছি সেটি এখন আমার ডেস্কটপে আছে। কনভার্ট পিএইচডি টিফ টু পিএনজি, এটি আমি গুগল ড্রাইভে লিঙ্ক করে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটি একটি জেএসএক্স ফাইল, সেম এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন আমার লিঙ্ক থেকে। তাহলে চলুন শুরু করি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি টেক্সট সোর্স, যেখান থেকে আমার ক্লায়েন্টের ফোল্ডার স্ট্রাকচার অনুযায়ী অনেকগুলো পিএইচডি বা জেপিজি থাকতে পারে, এরকম একটা ক্রিয়েট করে রেখেছি। সে ফর টেক্সট সোর্স ফাইল বা ক্লায়েন্টের এটা মনে করি ফোল্ডার। এখানে আমার 6টা ফোল্ডার আছে। প্রতিটা ফোল্ডারে আপাতত আমি 4টি 5টি 3টি করে ইমেজ রেখেছি যেন আপনাদেরকে দ্রুত দেখাতে পারি। ইমেজ একটু বাড়তি থাকলে অবশ্যই এখানে টাইম নিবে, বেসড অন ইয়োর কম্পিউটার মেমোরি, র্যাম, হার্ড ড্রাইভের জায়গা বা স্পিড আপের উপরে ডিপেন্ড করে। তো আমি আপাতত আপনাদেরকে দ্রুত দেখানোর জন্য, সময় নষ্ট না করার জন্য, এখানে 6টি মেইন ফোল্ডারের আন্ডারে 6টি সাব ফোল্ডার রেখেছি, এবং সাব ফোল্ডারের আন্ডারে প্রতিটিতে 4টি 5টি 3টি করে ইমেজ রেখেছি। দেখুন, পিএইচডি, টিফ পিএইচডি। আবার সেকেন্ড ফোল্ডারে টিফ আছে, পিএইচডি আছে, টিফ আছে, পিএইচডি আছে, টিফ আছে। এরকম করে প্রতি ফোল্ডারেই আমি কিছু ইমেজ রেখেছি। এখন আমরা যখন স্ক্রিপ্ট চালাবো আপনি অবশ্যই দেখবেন যে সেম ফোল্ডার স্ট্রাকচারে আমার যে টার্গেট ফোল্ডার আমি এটা পিএনজি করতে চাচ্ছি সেখানে অটোমেটিক জমা হয়ে যাবে। তো আমার টার্গেট ফোল্ডারের নাম দিয়েছি আমি টেস্ট ফোল্ডার। আমি আগে একটু করে রেখেছিলাম, তো এগুলো ডিলিট করে দিচ্ছি। দেখেন, টেস্ট রেজাল্ট পুরো এখন আমার ব্ল্যাঙ্ক ফোল্ডার। এটা আমার টার্গেট রেজাল্টের ফোল্ডার। সেম এই ফোল্ডারগুলো এখানে চলে আসবে, এবং এটার আন্ডারে যার যতগুলা পিএইচডি বা টিফ আছে সেগুলা পিএনজিতে কনভার্ট হয়ে যাবে। তো চলুন আর সময় নষ্ট না করে আপনাদেরকে মেন জিনিস দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ফটোশপটি ওপেন করব। ওপেন করে ফাইল মেনুতে যাব, স্ক্রিপ্টে যাব। স্ক্রিপ্টে যে এখানে ব্রাউজে যাব, ব্রাউজ থেকে আমাদের স্ক্রিপ্টটা আমাকে দেখিয়ে দিতে হবে। কনভার্ট পিএইচডি টিফ টু পিএনজি, এই স্ক্রিপ্টটা আমি সিলেক্ট করলাম। তারপরে আমার কাজ হবে সোর্স ফাইল, টার্গেটেড সোর্স ফাইল। তো আমার এটা ডেস্কটপে ছিল, ডেস্কটপে লোকেশনে আছে, দেখুন ডেস্কটপে আছে। তো সোর্স ফাইলটা কি, ফোল্ডারটা এইটা হচ্ছে আমার সোর্স ফাইল। এখানে 30টা 40টা 50টা 100টা 1000টা, আশা করি যতগুলো ফোল্ডারই থাকবে সেগুলাই সোর্স হিসাবে আমি চিনিয়ে দেওয়ার পরে আমার রেজাল্টে যখন আমি চিনিয়ে দিব তখন আমার অটোমেটিক হয়ে যাবে। কিভাবে হবে আমাকে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো আমি সোর্স ফাইলটা সিলেক্ট করলাম, করার পরে সে আবার ওই সোর্স ফাইলের ভিতরে নিয়ে যাবে, কিন্তু এখন আমি কোথায় এই ফাইলটা পিএনজি করে জমা রাখতে যাচ্ছি সেটা দেখিয়ে দিব। তো টেস্টের রেজাল্ট হিসেবে একটা ফোল্ডার করে রেখেছিলাম,
ওই ফোল্ডারকে সিলেক্ট করে সিলেক্ট দেখিয়ে দিচ্ছি। এখানে যা যা ইমেজ ছিল দেখেন অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে, আমার আর কিছুই করতে হচ্ছে না এবং সে পিএনজিতে নিয়ে নিচ্ছে। অবশ্যই এটা শেষে একটা রিপোর্ট দিবে, হ্যাঁ, অল পিএইচডি অ্যান্ড টিপ ফাইলস কনভার্টেড টু পিএনজি উইথ অরিজিনাল ফোল্ডার স্ট্রাকচার। তাহলে ওকে করে বের হয়ে আসি। চলুন দেখি কি হলো। টেস্ট রেজাল্ট আমরা করেছিলাম, টেস্ট সোর্স থেকে টেস্ট রেজাল্টকে সিলেক্ট করেছিলাম। দেখুন এখানে আছে 6টা ফাইল আমার টেস্ট সোর্স ফোল্ডারে। ধরি এটা যদি আমার ক্লায়েন্টের ফোল্ডার হয় এবং আমার রেজাল্ট যেখানে পিএনজি হওয়ার কথা সেখানেও 6টি ফোল্ডার আছে, সেম নেম 2015 C02015 এক সিসি শেষে 322 CF শেষে 59 CF শেষে 59 D1100 D1100 E222 E222 FF শেষ দুটো বললাম 5252। ওকে, তাহলে 6টা ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। আমি কোথাও ম্যানুয়ালভাবে ক্রিয়েট করিনি, যেটা হয়তো বা করতে সময় লাগে বা ফোল্ডার কপি করতে নাম টাপগুলো হতে পারে। সো অটোমেটেড অলওয়েজ ওয়েলকাম। প্রথম ফোল্ডারে যাচ্ছি, এখানে আমার আছে 4টা ইমেজ ইফ এবং পিএইচডি মিলিয়ে C02015। এখানে আমি C02015-এ চলে আসলাম, এখানেও 4টা আছে, সেম নেম দেখুন, শেষে 45 প্রিভিউ পিএনজি, 80 প্রিভিউ পিএনজি, 70 প্রিভিউ পিএনজি, 10 প্রিভিউ পিএনজি। সুন্দর করে এগুলো পিএনজি ফরম্যাটে হয়ে গেছে। সেম আবার আরেকটা ফোল্ডার দেখিয়ে দিচ্ছি, শেষের 222 যে ফোল্ডারটা আছে ওইটাতে গেলাম। দেখুন এখানে আছে 5টা আইটেম, এখানেও 5টা আইটেম আছে। যদি নাম আপনি কম্পেয়ার করতে চান সেম নেমই আছে, 27 প্রিভিউ, 25 পিএনজি, 9191, 06 প্রিভিউ, 06 প্রিভিউ, 416 টিফ, 416 পিএনজি। তাহলে এখন যদি 59 ফোল্ডারে যাই, 59 ফোল্ডার, এখানে আছে 5টি আইটেম, এখানে আছে 5টি আইটেম। একটু লিস্ট করে নিচ্ছি নামগুলো মিলানোর জন্য। এখানে আছে 04 প্রিভিউ, 04 প্রিভিউ, 44 প্রিভিউ, 44 প্রিভিউ, 21 প্রিভিউ, 21 প্রিভিউ, 028 প্রিভিউ, এই যে শেষ নাম্বারগুলো আমি বলছি পুরো নামটা না বলে, 028 প্রিভিউ, 03 প্রিভিউ, 03 প্রিভিউ। পরের ফোল্ডারে চলে যাচ্ছি, D1100। এখানে আছে আমার 6টি ইমেজ, এখানে আছে 6টি ইমেজ। আবার আমি লিস্টে দিয়ে নিচ্ছি। আমি একটু আবারও দুঃখিত, নামগুলা শর্ট করে বলছি, শেষ 2-3 অক্ষর বলছি। 04 পিএইচডি, 04 পিএনজি, 42 প্রিভিউ, 42 প্রিভিউ, 96 পিএইচডি, 96 পিএনজি। এরকম করে দেখেন সবই চলে আসছে। আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তো সব নাম আর পড়বো না, জাস্ট সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 3টি আইটেম, এখানেও 3টি আইটেম। যদি আমি লিস্টে যাই সেম নেম, জাস্ট পিএইচডি টিফ এবং এগুলো পিএনজি। আবার এইখানে যদি 52 ফোল্ডার যাই, 3টি ছবি আছে, এখানেও 3টি ছবি আছে, লিস্ট করে দেখাচ্ছি। 3টি এবং 3টি সেম নামে রয়েছে। তো ফোল্ডার স্ট্রাকচার ক্লায়েন্টের যেভাবে ছিল সেভাবে আছে, ইমেজগুলোও যে ফোল্ডারে যতগুলো থাকার কথা ছিল ততগুলো আছে। আশা করি আপনারা আমার স্ক্রিপ্টটি খুবই উপভোগ করবেন। ডেসক্রিপশনে গুগল লিঙ্কে দেয়া স্ক্রিপ্টটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এটাই হচ্ছে আমার আপনাদের কাছে রিয়েল টাইম রিলিফ। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন। আবার অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন আরেকটি নতুন ভিডিওতে।